কুসুম, তোর মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। কর্তামা গাঙ্গুলি বাড়ি হেসেলে তোকে দায়িত্ব দিয়েছে। সত্যি 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 কুসুম, তুই স্যারের জীবন বাঁচিয়েছিস, তাই এটা তোর পুরস্কার। মা, মা তুমি শুনলা বাবা কি বললো? আমি চাকরি পেয়েছি, আমি দেবীমাকে সেবা করার সুযোগ পেয়েছি। মা, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কাকা আসবো? হ্যাঁ এসো এসো, জিজ্ঞেস করছো কেন? কুসুম, আজ তুমি আমার বাবাকে এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু কিন্তু হাসপাতালে কাকিমণি আর দেবলীনা তোমাকে যে সমস্ত কথা শোনালো আর যা ব্যবহার করলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। না ছোট সাহেব, আপনি এসব কি বলছেন? আমি একদম ঠিক বলছি কুসুম। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি, অ্যান্ড থ্যাংক ইউ আমার বাবাকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য। আর এটা হলো তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। গাঙ্গুলি বাড়ির কিন্তু অনেক নিয়ম কানুন আছে, দীপালি আন্টি তোমাকে সবটা বুঝিয়ে দেবে। আমি নিশ্চিত কুসুম, তুমি তোমার সততা আর পরিশ্রম দিয়ে এবারের প্রত্যেকের মন জয় করে নেবে। কংগ্রাচুলেশনস। তুমি কথা দিয়েছ আমাদের 50 বছরের বিবাহ বার্ষিকী আমরা একসাথে পালন করব। ঈশ্বর আমার শাখা সিঁদুর অক্ষয় রেখো ঠাকুর। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। ম্যাডাম, কাল আপনার উপোস আছে। দীপালি। ম্যাডাম। কুসুমকে বলো কাল ঠাকুরের ভোগটা যেন রান্না করে। আচ্ছা ম্যাডাম। কাল পুজোটা যেন সুষ্ঠুভাবে নির্বিঘ্নে হয়। জানিস, আমি দেবীমাকে সেবা করার সুযোগ পেয়েছি। নো প্রবলেম, উই আর ওয়ার্কিং অন দ্যাট। ওকে, থ্যাংক ইউ ফর কানেক্টিং। সি ইউ। কুসুম এখানে কি করছে? জানিস, তোকে যেমন দেবীমা বাড়ির ভেতরে নিয়ে যায়, ঠিক তেমনই আমিও এখন দেবীমার বাড়িতে যেতে পারবো। তুই আমাকে ফুল দিলি কেন? কি করবে এখন ফুলটা নিয়ে? ছোট সাহেব, আপনি... আচ্ছা, কাল তো তোমার চাকরির প্রথম দিন, এখনো ঘুমাওনি? না, আমি তো ওকে বলতে এসেছিলাম যে আমি নতুন চাকরি পেয়েছি। আমি এতদিন ধরে লক্ষ্য করেছি, কিন্তু বুঝতে পারিনি তুমি জবা গাছের সাথেও কথা বলো।
আসলে আমি মালদার গ্রামে বড় হয়েছি তো, তাই ফল ফুল গাছ পাখি সবার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর আমার মা বলতো গাছদের সাথে কথা বলে ওদের মন ভালো থাকে, আর ওরা বড় বড় ফল ফুল দেয়। এই দেখুন না দিয়েছে। ছোট সাহেব, আপনার জন্যই আমি চাকরিটা পেয়েছি, তাই এটা আপনার উপহার। আজকের দিনেও কত সহজ সরল মানুষ হয়। থ্যাংক ইউ। আর কালকের জন্য অল দ্য বেস্ট। জয় জগন্নাথ। দিদি, আমরা পাঁপড় ভাজা খাবো না? আমাদের মালদায় কি দারুণ রথের মেলা বসে না? এখানে মেলা বসে না? নিশ্চয়ই বসে। জগন্নাথ দেব তো সব জায়গায় আছেন। জানিস ঘন্টু, আমার ইচ্ছা করছে মালদায় চলে যাই। কিন্তু অনেক সময় লাগবে তো। ইচ্ছে থাকলেও যে যেতে পারবো না। আজ থেকে তো আমার কাজ শুরু। চল না, লুকিয়ে লুকিয়ে যাই। এখানে কোনো মেলা বসেছে কিনা দেখি। লুকিয়ে লুকিয়ে যাবে? আয়, একটা কথা আছে। বাবা জানতে পারলে আমার আগের মতন শুনতে পারবে না। আরে বাপ রে বাপ, কি হলো? কি কি হয়েছে কুসুম? সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিস? সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে? আমি তো সারাদিন ঘুমাইনি। কি কেন? ও মা, তুমি ভুলে গেলে আজ থেকে যে আমার চাকরি শুরু। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর তো চাকরি শুরু আজ থেকেই। দেখিস মা, মন দিয়ে কাজ করিস, কোনো ভুল যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, না হলে শাস্তি বাবাকে পেতে হবে। এই, আমি কোনো ভুল করব না। দেবীমা যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তার মান রাখবো। আচ্ছা বাবা, প্রথম বেতন পেলে না এই বাড়িটাকে আমি পুরো রং করাবো, ঘন্টুকে নতুন স্কুলে ভর্তি করব, আর পান্তার জন্য একটা নতুন ঘর বানিয়ে দেব। তুই আমাকে সব সময় পড়ার কথা কেন বলিস দিদি? আমি তো এইটুকু, আমার তো এখন খেলাধুলা করার বয়স। বাবা দেখেছো, এইটুকুনি বয়সে কত পাকা পাকা কথা বলে শিখেছে। তোর থেকে তো শিখেছি। আমার থেকে শিখেছিস? এই এই কি তবে করছিস? আরে আরে লেগে যাবে, ছাড়। এই দাঁড়া, কুসুম দাঁড়া 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 দাঁড়া, শান্ত শান্ত, বদমাশি করবি না। আচ্ছা বাবা, হ্যাঁ, আমার হাতের রান্না দেবীমার পছন্দ হবে তো? হবে রে, হতে বাধ্য। জানিস কুসুম, কাউকে রান্না করে খাওয়ানোর থেকে বড় সেবা আর কিছু হয় না রে। যেমন মা করতো। ঠিক যেমন তোর মা করতো। দেখিস, তোর হাতের রান্না কর্তামার পছন্দ হবেই হবে। গুরুদেব, সব আয়োজন ঠিক আছে তো? আর কিছু কি লাগবে? আপাতত কিছু লাগবে না, যদি কিছু প্রয়োজন হয় আমি বলবো। ঠিক আছে। আরেকটা কথা, আজ যেন কোনো কিছুতে বিলম্ব না ঘটে। শুভ সময়ের মধ্যে আজকের পুজো সম্পন্ন করতে হবে।
গুরুদেব, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আজ একটি নতুন মেয়ে এ বাড়িতে প্রথম কাজে যোগ দেবে। কোন সময়টা এ বাড়িতে আসা ওর জন্য শুভ হবে যদি একটু বলে দিতেন। ঠিক 10 ঘটিকায় এই বাড়িতে প্রথম পদক্ষেপ রাখলে তার চলার পথ শুভ হবে। দেরি হলে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। ঠিক আছে গুরুদেব, আমি ওকে জানিয়ে দেব। শোনো, এই ঘটিতে গঙ্গা জল আছে, এই জল সারা বাড়িতে ছড়িয়ে দেবে পুজো শুরু হওয়ার আগে, ঠিক আছে? এবার আমিও দেখি ঠিক 10টার সময় ওই মেয়ে কি করে এই বাড়িতে পা রাখে। ভাইদা, ও ভাইদা, ইউ আর লুকিং লিট। লিট? সেটা আবার কি? আরে মানে দারুণ। কাম অন ব্রো, এটাই তো ট্রেন্ডিং। হ্যাঁ, দাদাকে বলে ব্রো আর ভেজা কাককে বলে ওয়াস্ট্রো। ছন্দ কেটে কথা বলা হচ্ছে বুঝি। নিচে চল, না হলে ওদিকে পুজোর দেরি হয়ে যাবে। কি রে, দেখি দেখি নতুন ঘড়ি কিনেছিস? দেখি দেখি দেখি, আমার মেয়েদের ঘড়ি। আমার হবু বৌদির জন্য কিনেছিস বুঝি। ঈশান, শাট আপ। আরে কেন 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 কেন, ব্যাপারটা কি? হু ইজ দ্য লাকি গার্ল? তুই না? কি তুই না? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস বুঝি? তোর মনে হয়? না, মনে হয় না। সেটা বল যে কে পছন্দ করলো, তুই না মা? দরজাটা ওদিকে, তুই আসতে পারিস। না 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 না, আমি সবটা না জেনে এখান থেকে কোথাও নড়বো না। আরে কি জানবি তুই, আমার কি বলার আছে? এইটা এই না, একদম টাচ করবি না। ওকে ফাইন। তা বল, মেয়েটাকে? কোন মেয়েটা? আমার কিছু বলার নেই সত্যি। তুই তুই বলবি না? তুই তোর ভাইকে বলবি না? তোর ছোট ভাইকে বলবি না? আমার ভাইয়ের মনে রাজকন্যার কথা না জেনে আমি এখান থেকে এক পাও নড়বো না, ব্যাস। আর পুজোর ওখানে মা যদি তোকে না দেখতে পায় তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তুই মায়ের ভয় দেখাচ্ছ কেন বারবার? বল না কার জন্য কিনেছিস? আরে কারোর জন্য কিনিনি রে বাবা, একটা বিজনেস মিটিং এ গেছিলাম, সেখানে একটা গিফট শপ দেখতে পাই, সেখানে এই ঘড়িটা পছন্দ হয়, কিনে নিয়েছি, ব্যাস। বিজনেস মিটিং? দিস ইজ শাস। হোয়াট ইজ সাস? মানে সাসপিশিয়াস। আমি কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। তাই তাই না? তোর মাথার সাথে সাথে তোর নাকেরও 12টা বেজে গেছে, বুঝতে পেরেছিস? কাউকে জানানি না, কিছু না, একটা ঘড়ি কিনে নিয়ে চলে এলি, তাও মেয়েদের। একদম। তবে যাই হোক, আমি চাই এই ঘড়িটা কোনো ভালো মেয়ে পড়ুক, যে তোর ইমোশনটা বুঝবে। আমার জীবনে তো সেরকম কেউ নেই, কিন্তু তোর জীবনে আছে, তাই আমি চাই তুই এই ঘড়িটা দেবলীনাকে গিফট কর। উফ ভাইদা, শোন 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 শোন, না 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 না, তুই আমার কথা শুন। দেখ, সময় দিয়ে তোদের নতুন সময় শুরু কর। দেবলীনাকে ঘড়িটা দেবে? হ্যাঁ, আমাকে কি ওরা দেখতেই পায় না নাকি বাড়িতে? আমি এত সুন্দর দেখতে, আজ অব্দি আমাকে কিচ্ছু দিল না, কিচ্ছু করে না এই দুটোর হাত দিয়ে। যাকে, আমার অনেক কাজ আছে। এখন গিয়ে ওই ড্রাইভারের মেয়েটাকে বাড়িতে ঢোকা থেকে আটকাতে হবে, তারপরে এই ঘড়িটার ব্যবস্থা করতে হবে। বাবা, সাচা বিজি ডে। আজ এই ঘড়িটাই আমার সময়টা পাল্টে দেবে। তোমার আধার কার্ডটা নিয়ে এসো তো দীপালি। আধার কার্ড? কেন?
এত অবাক হওয়ার কি আছে দীপালি? আমি চাইতে পারি না? না না, আসলে দিদি যেভাবে তোমাদের তোল্লাই দিয়ে মাথায় তুলছে তাতে আমার মনে হচ্ছে যে তোমার আধার কার্ডের পার্মানেন্ট অ্যাড্রেসটা এক্স্যাক্টলি কি আছে, মানে তোমার নিজের বাড়ির অ্যাড্রেস নাকি গাঙ্গুলি বাড়ির অ্যাড্রেস? দেখো দিদি তোমাদের যতই মাথায় তুলুক না কেন, আমার কাছে কিন্তু তোমরা কাজের লোক ছিলে আর কাজের লোকই থাকবে। ক্ষমা করবেন ছোট ম্যাডাম, আমার খুব তাড়া আছে। আসলে এই এই গঙ্গা জলটা না সারা বাড়িতে ছড়াতে হবে, তাও পুজোর আগে। কাজ করতে তুমি বাধা দিইনি দীপালি। যাও যাও যাও, কাজ করো কাজ করো কাজ করো, যাও। দাঁড়াও, একটা কথা মাথায় রেখো, ওই কুসুমের সাথে বেশি বন্ধুত্ব পাতাতে যেও না। ওই কুসুম কিন্তু আর 5টা কাজের লোকের মতো কাজের লোক হয়েই এ বাড়িতে পা দেবে, সুতরাং ওকে ওই 5টা কাজের লোককে যেভাবে ট্রিট করো সেভাবেই ট্রিট করবে, তার বেশি কিছু করতে যেও না। তা না হলে কিন্তু সবার আগে আমি তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব, তারপর তোমার আদরের কুসুমকে। ও মা হাঁ করে তাকিয়ে আছে বাকরুদ্ধ হয়ে। আমি জানি আমাকে না দেখতে খুব সুন্দর আর আমার স্কিনটাও খুব ভালো, তা বলে কাজ ফেলে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে? তোমার ম্যাডাম তো তোমাকে বকবে। যাও কাজ করো, যাও। এই বলুন না, আমাকে লাগছে না ঠিক ইন্দ্রাণী গাঙ্গুলির মতো? একটু পার্থক্য আছে। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে আদর করে এই বাড়িতে ঢুকিয়ে আনছেন, আমি ঘাট ধাক্কা দিয়ে ওই মেয়েটাকে বাড়ির বাইরে বের করব। কিন্তু সেটা করার আগে একটু দল ভারী করতে হবে, একা পারবো না। দেখি কি করা যায়। হ্যালো দেবলীনা। ঠাকুর, আজকে আমার কাজের প্রথম দিন, তুমি দেখো আমি যেন দেবী মায়ের মন জয় করতে পারি। কখন যে দিদির পুজো শেষ হবে, একটু মিষ্টিটা খেতে পাবো। মিষ্টি চাইতে তোর? হ্যাঁ। ঘন্টু, এত মিষ্টি খাস না, তাতে পোকা হবে। হোক গিয়ে, তাও খাবো, দে তো। হা কর। এই দিদি নে, এবার তাড়াতাড়ি কর। শুন, দৌড়াদৌড়ি করবি না দিদি, আর জোরে কথা বলবি না। তাই নাকি? মা যথা আজ্ঞা গুরুদেব। বিজয় ভাবো। গুচি গুচি। দেবীমার বাড়িতে তো সব মশলা আছে রে দিদি, কিন্তু এটা নিয়ে যাচ্ছিস কেন? আরে বাবা, ওইগুলো তো হলো বাজার থেকে কেনা মশলা, এটা হলো আমার হাতের বাটা মশলা। মার থেকে শিখেছি, এর স্বাদই আলাদা। তুই তো ওখানে অনেক রান্না করবি, কিন্তু আমার জন্য কি রান্না করবি? তোর জন্য কি রান্না করব? তোর রান্না তো রাখা আছে, ওই দেখ। তুই আমাকে পান্তার খাবার খাওয়াবি? তবে রে বাবা, কি করছিস? কি করছিস? মারছে মারছে ভাবে মারছে। কি হচ্ছে কি? হ্যাঁ বাবা দেখো না, ও আমাকে পান্তার খাবার খাওয়াবে। আর ঠিক আছে, ঝগড়াঝাড়ি পরে করবি। শোন কুসুম, দীপালি আমাকে বললো তুই ঠিক 10টার সময় ডিউটিতে পৌঁছবি, ওটাই শুভ সময়। ইন্দ্রাণী, আজ রথ, এই শুভ দিনে বাড়িতে পুজোর আয়োজন হয়েছে,
কিন্তু তার আগে তোমরা দুজনে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে এসো, তারপরে এখানে পুজো হবে। আচ্ছা, বেশ করে দেবে। যেহেতু রাজশেখরের মঙ্গল কামনায় তুমি পুজো করছো, তাই ওকে সাথে নিয়ে যাও। আচ্ছা, এসো। মা, শঙ্কর কাকাকে ফোন করে দিয়েছি, কাকা তোমাদের নিয়ে যাবে। ঠিক আছে। ঈশান, দেবলীনা ওর বাড়ির লোকজনের সঙ্গে এক্ষুনি চলে আসবে হয়তো। দেখো ওদের আপ্যায়নের কোনো ত্রুটি হয় না যেন। আচ্ছা মা। জোর করে সবটা চাপিয়ে দেওয়া হচ্ছে আমার উপর। মা, তোমার মেয়ে প্রথম চাকরি পেয়েছে, দেবী মাকে সেবা করার সুযোগ পেয়েছে। তুমি আশীর্বাদ করো মা, আমি যেন দেবী মায়ের মন জয় করতে পারি। কুসুম, বলছি যে খুব সাবধানে কাজ করবি, কিন্তু সবার সব কথা মেনে চলবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে পান্তা, শোন, তুই কিন্তু বাড়ির বাইরে বেরোবি না। হ্যাঁ, কেউ দেখে নিলে আবার সর্বনাশ হয়ে যাবে, মনে থাকে জানো। কুসুম, চল চল চল, অনেক দেরি হয়ে গেছে, চল চল। চলো। শোন কুসুম, একদম তাড়াহুড়ো করবি না কিন্তু। হ্যাঁ, কর্তা আমার যা বলবে সেটাই করবি, আগ বাড়িয়ে কিছু করতে যাবি না। আর শোন, হ্যাঁ, জোরে কথা একদম বলবি না কিন্তু। সাবধানে কাজ করবি, কাজ করতে গেলে বাসনপত্র না ভাঙে। বাবা, একেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, দেখো। আর তার উপরে তুমি আমায় আরো ভয় দেখাচ্ছ। আরে না রে বাবা, ভয় দেখাচ্ছি না, তোকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছি। আর কিছু বুঝতে না পারলে দীপালিকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? দাঁড়া, কে ফোন করলো দেখে। আয়ুষ বাবা। হ্যাঁ আয়ুষ বাবা, আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ শোন, আমাকে বেরোতে হবে, তুই যা, ঠিক 10টার সময় পৌঁছে যাবি কিন্তু। দীপালি বলেছে দেরি না করতে। মন দিয়ে ভালো করে গুছিয়ে কাজকর্ম করিস মা, আমি নিশ্চিত কর্তামার মন তুই জয় করতে পারবি। আসছি। হ্যালো জাদুকর, কি হলো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ঈশান এই ভিকিরি ড্রাইভারের মেয়ের সাথে কি কথা বলছে?